বহুত দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা ও তার 3 কন্যা। 3 কন্যাই তাকে প্রচণ্ড ভালোবাসত। কিন্তু রাজা জানতে চাইছিল তাদের 3 কন্যার ভিতর প্রথমে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই সে তাদের মন পরীক্ষা করার জন্য 3জনকে এক জায়গায় হাজির করে। তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা তাদেরকে কেমন ভালোবাসে। 3জনই একই সাথে উত্তর দিল যে তারা তাদেরকে প্রচণ্ড ভালোবাসে। রাজার প্রশ্ন উত্তরে মন গলল না। সে তাদের কাছ থেকে আরও কিছু আশা করেছিল। তাই সে সিদ্ধান্ত নিল সে তাদেরকে একে একে ডেকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করবে এবং জানবে যে তাদেরকে মধ্যে কে সবচেয়ে বেশি ভালোবাসে। এই সিদ্ধান্ত থেকেই সে তার মনে মনে 3টে প্রশ্ন এঁটে রাখলো। পর তাদেরকে সিদ্ধান্ত নিল রাজ দরবারে ডাকার, সবার সামনে তার প্রতি তার মেয়েদের ভালোবাসা প্রকাশ করার জন্য। রাজ দরবারে তাদেরকে হাজির করা হলো। একে একে সবাইকে ডাকা হলো। প্রথমে তার প্রথম মেয়েকে ডাকা হলো। তার প্রথম মেয়েকে সে যখন জিজ্ঞেস করলো তুমি আমাকে কেমন ভালোবাসো, সে উত্তর দিল সে তাকে মিষ্টির মতো ভালোবাসে। মিষ্টি খুবই সুস্বাদু এবং প্রাণপ্রিয় জিনিস। তাই রাজা মহাখুশি হয়ে তাকে একটা স্বর্ণাঙ্কাল উপহার দিল এবং রাজ্যের এক অংশ দান করে দিল। অতঃপর সে তার দ্বিতীয় মেয়েকে ডাকলো। আর দ্বিতীয় মেয়ে আসলো এবং জিজ্ঞেস করলো সে তাকে কিসের মতো ভালোবাসে। সেও তার বড় মেয়ের মতো একই উত্তর দিল। সে তাকে বলল সে তাকে মিষ্টির মতো ভালোবাসে। দুজনের উত্তর একই হয়। রাজা তো মহা খুশি। সে তাকে রাজ্যের এক অংশ দান করে দিল। তারপর সে তার ছোট মেয়ের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এগোতে থাকলো। তার ছোট মেয়ে প্রথমে তার দিকে আসতে বিভ্রান্ত বোধ করলো, কিন্তু অবশেষে সে আসলো। আসার পর তাকে জিজ্ঞেস করা হলো সে তাকে কিসের মতো ভালোবাসে। তার ছোট মেয়ে তাকে বলল সে তাকে লবণের মতো ভালোবাসে। লবণ? সে তো বিষাক্ত। তাকে বিষাক্তের মতো ভালোবাসে, তার মানে তার ছোট ভালোবাসে না। তার প্রতি তার ক্ষোভ তৈরি হইল এবং সে পতিকে বলল তাকে রাজ্য থেকে বিতাড়িত করা। রাজ্য থেকে বিতাড়িত করার পর তাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়। বনবাসে থাকতে থাকতে সে ভাবতে লাগলো এবং কান্না করতে লাগলো লবণের কি উপকারিতা নেই। মিষ্টি আমরা মাসে একদিন খাই, কোনো অনুষ্ঠান আসলে খাই, কিন্তু লবণ ছাড়া তো আমরা চলতে পারি না। তার পিতা তাকে লবণের উপকারিতা সম্পর্কে না জেনেই তাকে তার রাজ্য থেকে বের করে দিল। সৃষ্টিকর্তা যেন তাকে তার লবণের উপকারিতা সম্পর্কে বুঝতে পারে। এর মাধ্যমে রাজা বুঝতে পারে লবণের উপকারিতা সম্পর্কে। সে প্রথমে তার কার্যের জন্য অনুতপ্ত হয় এবং ক্ষমাপ্রাপ্তি খুঁজতে থাকে। হঠাৎ একদিন সে শিকার করতে বের হওয়ার কথা। সে তার সেনাপতিকে বলে সে আজকে একাই শিকার করতে বের হবে। সেই উদ্দেশ্যে সে তার সঙ্গে থাকা ঘোড়াকে নিয়ে শিকারের উদ্দেশ্যে গহীন জঙ্গলে বের হয়। বের হওয়ার পর সে হঠাৎ তার সামনে পড়ে তার ছোট মেয়েকে। সে দেখতে পারে সে কান্নায় লুটিয়ে এখনও পড়ে রয়েছে। সে বুঝতে পারে তার লবণের উপকারিতা সম্পর্কে। সে তারপর তার কাছে গিয়ে বলে আমি জানি লবণ আমাদের জীবনের একটা প্রয়োজনীয় উপাদান, যেটা ছাড়া আমরা রেগুলার প্রতিনিয়ত কাজ করতে পারি না। তো লবণ সম্পর্কে যে আমার প্রথমে ভুল ধারণা হয়েছিল সেটা আমার মিটে গেছে। তারপর সে কান্না কণ্ঠে বলে আমি তোমাকে নিতে আসছি, তুমি আমার সাথে চলো। প্রথমে সে যেতে রাজি না হলেও পরবর্তীতে তাকে রাজা জোর করে নিয়ে যায় তাদের রাজ দরবারে। তারপর তারা হাঁটতে শুরু করে তাদের রাজ দরবারে যাওয়ার উদ্দেশ্যে। মাঝপথে অনেক ঘটনা ঘটে যেগুলো সে তার সঙ্গে খুলে বলে। রাজ দরবারে আসার পর সে তার কাছে ক্ষমাপ্রাপ্তি হয় এবং তাকে ক্ষমা করে দেয় এবং তারা দুজনকে জড়িয়ে ধরে নিজেদের ক্ষমার প্রকাশ ঘটায় এবং তারা বুঝতে পারে রাজ দরবারের সবাই লবণের গুরুত্ব সম্পর্কে।